করে ভাড়া দাও, না হলে এখান থেকে উঠে যাও। প্রত্যেক মাসে এই গল্প আর ভালো লাগে না বাবু। আস্তে আস্তে, একটু আস্তে বলো না। এই কেন আসতে বলবো বলতো? আরে ওরা ভাড়ার টাকাটা দেবে না? আচ্ছা আচ্ছা, তুমি আমার কথা শোনো। দেখো, শুভর একটু মানছি দেরি হয়েছে, কিন্তু প্রতি মাসে তো টাকাটা দিয়ে দেয় বলো। আর আমরা তো ওর প্রতিবেশী, আমরা ওর কথা বুঝবো না তো কে বুঝবো? ওদের সুবিধা অসুবিধা তো আমরাই বুঝবো, তাই না? বোঝাবুঝি অনেক হয়েছে, কথায় বলে না ফেলো করি মাখো তেল। এবার আমি যাচ্ছি ভাড়ার টাকাটা। মা আমার লক্ষ্মী ভাই, একটু আমার কথাটা। বাবারে বাবা, তোমার শরীরে কি একটু দয়া মায়া নেই নাকি গো? এত দয়া মায়া দেখালে আমাদের কি করে চলবে শ্রীমা? কেন বাবা, আমাদের তো ভালোই চলছে। আর তাছাড়া তুমিই তো একবার বলেছিলে যে আমাদের অবস্থা নাকি একসময় শুভদের থেকেও খারাপ ছিল। আর তারপর আমার জন্মের পরে স্বয়ং মা লক্ষ্মী নাকি আমাদের ঘরে এসেছেন, তাই না বাবা? একদম ঠিক। এই তুই আসার পর আমার এই দোতলা বাড়ি আর ওই পাড়ার কতক দোকান এগুলো করেছি, যেগুলো এখন ভাড়া দেওয়া আছে। জানিস মা, এখন আমাকে কেউ আর অসম্মান করে না। তুই সত্যি আমাদের বাড়ির লক্ষ্মী। তবে আমার কথাটা একটু শোনো প্লিজ। তোর কথা কে শুনছে না রে শ্রী? মা লক্ষ্মীর আদেশ অমান্য করা মানে তো পাপ করা। এই যে এসছেন আমার হরিদাস পাল পাপ পুণ্যের হিসেব নিতে। শোন, বেশি কথা না বলে যা, বাপ বেটা গিয়ে শুভদের ভাড়ার টাকাটা নিয়ে আয়। মা, তুমি তো চিন্তা করো না, ওরা ঠিক ভাড়া দিয়ে দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। ও বাবা, মাকে বলো না শুভদের বাড়িতে না যেতে, বলো না। শোনো না, চুপ, একদম চুপ। বেশি কথা না বলে বাকি ভাড়াগুলো নিয়ে এসো। শুভদের ভাড়াটা আমি দেখছি। তুমি এইভাবে যাবে ভাড়া নিতে? হ্যাঁ, তোমার তো মান সম্মান আছে। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলার চেষ্টা করছি। তুমি তো আমাদের মা, মা স্বয়ং অন্নপূর্ণা। একদম। তোমাকে এরকম মানায় না মা। মা তোমাকে না বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, দেখো ওই শুভ এই বাড়িতে এসে তোমাকে ভাড়া দিয়ে যাবে। ওই বুদ্ধিটা একদম, হ্যাঁ, ওই যে। বাবা, এটা কি পাতলা? দুদিন পর তো ফুটো হয়ে যাবে। না না, ওই বড় বাসনটা দেখাও। এই বাসনটার কিন্তু বহুত দাম আছে দিদি, এই দুটো শাড়ি দিয়ে তোমার এই বাসনটা হবে না। শোনো, আমি না দামি দামি জিনিসই ব্যবহার করি, তুমি দেখাও ওটা। 500 টাকা লাগবে, আগে থেকে বলে দিলাম। দূর, দেখাও তো। এই মলি, এত বড় বড় বাসন কিনছিস কেন? আমাদের বাড়িতে কি বাসনের অভাব আছে? আরে বাবা, এটা তোমার জন্য নয়, এটা আমার শ্বশুর বাড়ির জন্য নিচ্ছি। দেখো কি সুন্দর না? ওই দেখো, বাড়ি ভাড়ার টাকা দিচ্ছে না, আবার বড় বড় বাসন কিনছে। তোরা আবার এদের হয়ে কথা বলছিস আমার সাথে? হ্যাঁ, দাঁড়া, এবার আমি বাড়ি ভাড়ার টাকাটা নিয়ে ছাড়বো। মা মামা, এই একটু কথাটা শোনো। আমার বর বলেছে ডেকোরেটরের ব্যবসা শুরু করবে, সেই জন্য আমি এখান থেকে এক একটা করে বড় বাসন কিনে সব শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো। আর তাছাড়া 2 দিন পর আমরা নতুন সংসার করব, নতুন বাড়িতে গিয়ে, তখন আমার বাসন কোসন লাগবে না নাকি? আর এই বাসনের পয়সা কে দেবে? তোর বর। হুই মা, আমার বর কেন দেবে? শুভ বাড়ি ভাড়ার টাকা রেখে গেছে, আমি সেখান থেকেই এই বাসনের সব দাম দিয়ে দেবো। তাহলে বাড়ি ভাড়া কে দেবে? আরে বাবা, ও ঠিক জোগাড় করে নেবে। বাড়াবাড়ি করিস না মালিক, কোনো বাসন টাসন কেনার দরকার নেই। দিদি, আমাদের এত বড় বাসন দরকার নেই। ও কি বলতে কি? বাবা, এত বড় বড় বাসন কিনছে, এবার কি বাসন ভাড়া দেওয়ার ব্যবসা করবে নাকি? কি যাতা বলছো মা? ওরা আবার বাসন ভাড়া দেওয়ার ব্যবসা করতে যাবে কেন? তা অবশ্য ঠিক। আসলে ভাড়ার টাকার কথা চিন্তা করতে করতে কি বলতে আজই ভাড়ার টাকাটা নিয়ে ওপরে যাচ্ছিলাম। একটু দাঁড়া, এ নিন দিদি আপনার ভাড়াটা। কটা দিন দেরি হয়ে গেল দিদি, গুনে নেবেন টাকাটা। আরে না না, গোনার কি আছে? হ্যাঁ, তোমরা ভদ্রলোক, তোমরা যে ঠকাবে না সেই বিশ্বাস আমার আছে। আসলে কি, ভাড়ার টাকাটা মাসে মাসে সময় মতন পেয়ে গেলে বিশ্বাসটা বজায় থাকে, এই আর কি। শ্রী, টাকাটা গুনে নিস আর সাবধানে রাখিস। কোনাল, চল ঘরে। মা, তুমি আমাকে বাসনটা নিতে দিলে না। আরে বাবা, শুভ ঠিক জোগাড় করে 2 মাসের ভাড়া একবারে দিয়ে দিত। এই যে বলি, তোর বড় ব্যবসা করবে আর টাকা দেবে আমার ছেলে শুভ, ওসব হবে না। তোর মা তো ঠিক কাজই করেছে, ওই বাড়ি ভাড়াটা মিটিয়ে দিয়ে।
ওই পনের টাকার কিস্তিটা মাসে মাসে সময় মতন না পেলে তোর বরের যেমন ভালো লাগে না, তেমনি বাড়ি ভাড়ার টাকাটাও মাসে মাসে সময় মতন না পেলে বাড়িওয়ালার যে ভালো লাগে না, এটা বুঝতে হবে। শুভ, তুমি এবার এসো, আমি ভেতরে যাই। বাই। আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন? আপনি এইভাবে গেলে তো ধরা পড়ে যাবেন। হোয়াট? ম্যাডাম মনে হচ্ছে হল ঘরে লোক আছে, আপনি গেলে আপনাকে হাজারটা প্রশ্ন করবে, আপনি আমার সাথে চলুন। কোথায়? আসুন না আপনি, তাড়াতাড়ি আসুন। আমি এখানটা দাঁড়িয়ে আছি, আপনি ঠিক যেইভাবে নিচে নেমেছিলেন সেইভাবে উপরে উঠবেন। আর প্লিজ তাড়াতাড়ি গিয়ে না ড্রেসটা চেঞ্জ করে নেবেন। আরে আমি শুধু শুধু ড্রেস চেঞ্জ করতে যাব কেন? তুমি কি মজা করছো আমার সাথে? যা পারছো বলে যাচ্ছ। ম্যাডাম আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। পাত্রপক্ষের লোকেরা যদি বুঝতে পারে যে আপনি সেই মেয়েটা যে ওনাদের এতক্ষণ ধরে রাস্তায় আটকে রেখেছিল, তখন কি হবে ভাবুন তো। এতই সোজা? আমি কি তোমার মতো বোকা নাকি? আমি নিজের মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিলাম, ওরা চিনতে পারলেই হলো। আচ্ছা বেশ, আমি মানলাম যে ওরা আপনার মুখটা দেখতে পায়নি, কিন্তু ড্রেসটা। এই তুমি চুপ করবে? এই তোমার মতো না এত ভয় ঠয় আমার নেই, বুঝলে? ঠিক আছে, তোমার যদি ভেতরে যেতে ভয় লাগে তুমি যেও না, এখানেই থাকো। আমি ভেতরে যাব আর এই ড্রেসেই ওদের সামনে যাব। ম্যাডাম আমার আরে এরকম ড্রেস কি আমি একাই পরি না? এই শহরে কত মেয়েরা আছে যে সেম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। হতেই তো পারে ওনাদের যার সাথে দেখা হয়েছিল সে অন্য কেউ, আর আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি জাস্ট ইগনোর করে যাব। টেনশন নিও না এত। ম্যাডাম উফ, আবার কি হলো? ম্যাডাম পাত্রপক্ষ চলে এসেছে, আমি হাত জোর করছি ম্যাডাম, আপনি প্লিজ আমার কথাটা অন্তত শুনুন। আপনি পেছনের গেট দিয়ে যান প্লিজ।